অঙ্গীভূত আনসারদের একটা চমকপ্রদ রূপান্তর হয়েছে। ওটা বললাম, আগে রেশন সব বিক্রি করতো আমাদের অঙ্গীভূত আনসার। এই যে রেশনটা বিক্রি করতে, এখানে অনেক বেচা কেনা ছিল, অনেক টাকা পয়সার ভাগাভাগি ছিল। এখন আর তাদেরকে রেশন টেশন বিক্রি করতে হবে না, কারণ এখন সে ঢাকা শহর না, সে যদি রংপুর এলাকা হয় রংপুরে তার পোস্টিং হবে, সে যদি কক্সবাজার এলাকা হয় কক্সবাজার হবে। আগে এই অঙ্গীভূত আনসারদের নিয়োগ ছিল এলাকা ভিত্তিক, পছন্দ ভিত্তিক, যার যা খায় হচ্ছে সেই ভিত্তিক। এখন তা হবে না। এখন যার এলাকায় যতগুলো আমার প্রয়োজন গার্ডের, এই যে অঙ্গীভূত আনসার, সেই চাহিদার ভিত্তিতে ওখান থেকেই আমরা প্রশিক্ষণ দিয়ে রেডি করব। যখন ওই এলাকার লোক ওখান থেকে রেডি হচ্ছে, তখন আমার কিন্তু এই যে রেশন, সে কিন্তু একদিন ছুটি নিয়ে বাড়িতে দিয়ে আসতে পারে। এবং এদের রেশনটা খুবই ভালো। এখন তো আটা পাচ্ছে, বটল তেল পাচ্ছে, যেটা ইভেন আমাদের অন্যান্য বাহিনীগুলো তো অনেক ক্ষেত্রে সীমিত। চিনি সব প্যাকেট। সো আগে এগুলা খোলা ছিল সব, ওখান থেকে 1 কেজি 2 কেজি করে কমায় রাখতো, বা বিভিন্ন ধরনের অনিয়ম ছিল। এগুলো এখন চাইলেও কেউ করতে পারছে। সো যেহেতু চাইলে করতে পারতেছে না, যেহেতু সে পুরা রেশনটা ফ্রেশ, বাংলাদেশের নাম করা সিটি কোম্পানি বা অন্য কোম্পানির যে ইয়াগুলো হচ্ছে, এটা সে বাড়িতে নিয়ে যখন দেয়, তার একটা যে বেতন কম হইলো, এই জায়গাটা সে নিশ্চিত হয়ে আছে। এখন কিন্তু আর কেউ ভুয়া সার্টিফিকেট নিয়ে এখানে আর ঢুকতে পারবে না, কারণ ওই আমি বলি নাই, দেখাতে পারি নাই, আমাদের ট্রেনিং প্রত্যেকটা এখন রেজাল্ট হয় অটোমেটেড, কিউআর কোডের হয়। আপনি চাইলেও এটা ডুপ্লিকেশন করার আর কোনো সুযোগ থাকবে না। আগে দেখবেন আনসার বিটিভি যে একটা একটা সার্টিফিকেট আইনা ওই প্রিন্ট নিয়ে কম্পিউটার দোকান থেকে আইনা দিয়ে দিত, ইভেন ইলেকশন ডিউটির সময়। এখন কিন্তু আর পারেন। তো সেই জায়গায় আমি বলবো যে এদের জন্য একটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে, যেহেতু তাকে আর কোনোদিন যাইতে হবে না, হি ইজ কন্টিনিউইং। শুধু একটা জিনিস আমি আপনাদেরকে জানাই রাখি, যারা শৃঙ্খলা বিরোধী কাজ করছে, যারা 25 আগস্টে রাষ্ট্রকে জিম্মি করছে, যে লোকগুলা মেইন রোল প্লে করছে, অ্যারাউন্ড 400 সামথিং, যারা কিনা এই নেতৃত্ব দিচ্ছে এবং তাদের মধ্যে রাজনৈতিক পরিচয় ছিল, এদেরকে আমরা কখনো, যারা শৃঙ্খলা মনে করেন অনৈতিক আপনার উপরে জুলুম করছে এবং সে চলে গেছে, তাদেরকে আমরা নিতে পারবো না। উই হ্যাভ টু ক্লিন দিস ফোর্স। আমাদেরকে ফ্রেশ ব্লাডও ঢুকাইতে হবে। যদি ফ্রেশ ব্লাড আমরা না ঢুকাইতে পারি, তাহলে এই অঙ্গীভূত আনসারদের যে 60,000 অঙ্গীভূত আনসার, এদের কিন্তু ইয়া হবে না। এখন যেহেতু আমি অনেক জায়গায়, এখন আপনাদেরকে জেনে খুশি হবেন, অনেকে আমার কাছে অঙ্গীভূত আনসার চাচ্ছে, আমি দিতে পারতেছি না, কারণ আমার ট্রেনিং করার লোক নেই। এখন আমি ট্রেনিং দেওয়ার জন্য শুরু করছি। মনে করেন কক্সবাজারে মৎস্য উন্নয়ন বলতেছে আমাকে দাও, আমি আমার এখন নাই, আমাকে আগে কক্সবাজার থেকে লোক ট্রেনিং করাইতো। তো আমরা সেই ট্রেনিং শুরু করে দিচ্ছি। এখন আমার কিন্তু প্রত্যেকটা লোক অ্যাকাউন্টেবল হবে। যে একটা শাস্তি, মনে করেন আমার সাথে কথা ওর কাটাকাটি হয়েছে, তার জন্য তো তাকে বাইর করে দেওয়া যাবে, হ্যাঁ, তাকে একটা শাস্তি দিতে হবে। এই শাস্তি কিছুই ছিল না আগে। এগুলো এখন এখানে একদম ডিফাইন করে দেওয়া হচ্ছে যে কার কি শাস্তি, এই অঙ্গীভূত আনসারদের কি হবে। এটা কিন্তু আগে খায়েশ, কারণ সে যেহেতু টেম্পোরারি, তাকে বের করে দিয়ে সে একটা জীবনে একটা অস্থিরতার মধ্যে পড়বে। তো ওই জায়গাগুলো কিন্তু আমরা বিনতে নিয়ে আসি। অঙ্গীভূত আনসারদের জন্য সবচেয়ে আমি বলবো যে সংস্কারের ইয়াটা সবচেয়ে বেশি হয়েছে, এবং এরা এখন বাংলাদেশের জন্য আমি প্রতিদিন দেখি প্রত্যেকটা জায়গায় দে আর ডুইং ভেরি গুড। মাতার বাড়িতে প্রতিদিন ওরা ডাকাতদের সাথে ফাইট।